তো সকালে নাস্তা করতে বসছি। একটু আগে এই যে ডিম পোস্ট করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডিম পোস্ট, দেশি মুরগির ডিম, একেবারে অরিজিনাল দেশি মুরগির ডিম এটা। তো এই ডিম পোস্ট করে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে পোস্টটা। আর এখানে আছে সবজি, আসলে এটা হচ্ছে কি লাবড়া বলে, লাবড়া। এটা হলো আপনার 4-5টা সবজি একসাথে করে যে নিরামিষ পাক করা হয়, সেই নিরামিষ। কেউ বলে নিরামিষ, কেউ বলে লাবড়া, কেউ বলে সবজি। তো এক এক দেশে এক এক এলাকাতে এক এক নামে এটা পরিচিত। তো এটা নিরামিষ বলেন বা লাবড়া বলেন, যেটাই বলেন না কেন, এই নিরামিষ খাবো এই সকালে নাস্তায়। আর এই যে এখানে আপনার 3টা পাতলা পাতলা রুটি আছে, 6 ইঞ্চি সাইজের 3টা পাতলা পাতলা রুটি আছে। তো এখন বয়স হয়ে গেছে, কি করব, 60+, বয়স তো প্রায় 60+ হয়ে গিয়েছে। হ্যাঁ, 60+-এ এখন আসলে বেশি খাওয়াটা ঠিক না, যথাসাধ্য কম খাইতে হবে এবং স্বাস্থ্যকর খাবার খাইতে হবে। তো এখন আগের দিনে কিন্তু এরকম খাইতো না, এরকম কন্ট্রোল করতো না, কিন্তু এখন আমাদেরকে কন্ট্রোল করতে হয়, কারণ আমরা যেহেতু ফার্মের মুরগির মতো জীবনযাপন করি, তাই আমাদেরকে ওই খাবার দাবার সব কিছুই কন্ট্রোল করতে হয় আর কি। তো আমি এখন এই যে আগে এই নিরামিষ বা লাবড়া যেটাকে বলে সেটা দিয়ে এখন খাবো, তারপরে ডিম খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই নিরামিষ বা লাবড়া দিয়ে কিন্তু রুটি অনেক মজা লাগে। আপনাদের বয়স যাদের 40-এর উপরে হয়ে গিয়েছে, বি কেয়ারফুল। যে কোনো সময় ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন, ফ্যাটি লিভারে আক্রান্ত হতে পারেন, হার্ট ডিজিজে আক্রান্ত হতে পারেন। তো খাবার কন্ট্রোল করবেন, কারণ কি জীবন তো ভাই একটাই, মরে গেলে আর ফেরত আসবে না। কয়েকদিন আগে একজন মারা গেল এখানে হার্ট অ্যাটাক করে। তো হার্ট অ্যাটাকের মূল কারণ যেটা, সেটা হচ্ছে যে অতিরিক্ত চর্বি জমে গিয়েছিল মনে হয়, আর ব্লকেজ তো আছেই। এখন আসলে অসুখ বিসুখের কোনো হাত পা নাই, যে কোনো সময় যে কোনো রকমের অসুখ বিসুখ হয়ে যেতে পারে। এই জন্য সবসময় একটু টেস্টের মধ্যে থাকবেন, যে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে কিছু আছে কিনা, কোনো জায়গাতে কোনো ডিফিকাল্টিস আছে কিনা, সমস্যা আছে কিনা। সবসময় একটু টেস্টের মধ্যে থাকবেন, বছরে একবার একটু ফুল বডি টেস্ট করাবেন। এই যে সবজি খাচ্ছি, আমার তো ভাই, আমি যখন ইয়াং ছিলাম আর কি, এখন তো বুড়ো হয়ে গেছি 60+। তো যখন ইয়াং ছিলাম তখন এই সবজি তো মানে খাইতামই না, মানে 2 চক্ষের বিষ ছিল এই সবজি। গরু ছাড়া তো কিছু খাইতামই না, গরু মুরগি খাসি এগুলো ছাড়া তো কিছুই খাইতাম না। তো আপনার এই সবজি এখন খাইতে হচ্ছে, এখন মনে হচ্ছে যে এই সবজি সবচেয়ে মজাদার খাবার। তো আপনাদের যাদের বয়স 40+, 50+, 60+, আমার মতো 60+ হয়ে গিয়েছে, সাবধান। তবে আমার বয়স 60+ হলেও এখন পর্যন্ত কিন্তু আমার ওই ব্লাড সুগার কিন্তু ইয়াতেই আছে, কন্ট্রোলে বলতে কি নর্মাল লেভেলে আছে। ভাই, ঘরের বউ যদি ভালো না হয়, বুঝছেন, তাহলে স্বামীদের কিন্তু দুর্গতির মানে সীমা থাকে না। ঘরের বউ ভালো হইতে হয়। এই যে সবজি পাক করাটা কিন্তু একটা বিশাল একটা মানে রকেট সায়েন্স এখানে কাজ করে। সব বউরা কিন্তু এই রকেট সায়েন্স পারে না। কিছু কিছু বউ আছে যারা এই রকেট সায়েন্স পারে।
কিন্তু বেশিরভাগ বউরাই কিন্তু এই রকেট সায়েন্সে অভ্যস্ত না, কারণ এখানে এত মেধা কেউ খরচ করতে চায় না। সবাই শুধু ব্রয়লারের পিছনে দৌড়ায়, বিরিয়ানির পিছনে দৌড়ায়, আর প্যাকেট খাবার, বার্গার, স্যান্ডউইচ এগুলোর পিছনে দৌড়ায়। এত কষ্ট করে কে সবজি পাক করবে বলেন তো? এখনকার বউরা তো এগুলি চিন্তাই করে না। আমার একটা ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ডকে তার ওয়াইফ দুপুরে লাঞ্চ দিত অফিসে, তো ওই কি করতো, ইয়ের থেকে আপনার বার্গার এনে তারপরে ওটাকে প্যাকেট করে দিয়ে দিত, মানে টিফিন বক্সের ভিতরে ভরে দিয়ে দিত। তো আমি দেখতাম আর হাসতাম। তো এখন কথা হলো কি যে এরকম বউ যদি হয় তাহলে তো শেষ, জীবন শেষ। যদি বার্গার খেয়ে জীবন কাটিতে হয় তাহলে আর বিয়ে করার দরকার কি ছিল, তাই না? তো এখন এইটাই বললাম আর কি, যে বউ আসলে একটা বিশাল ভাগ্যের ব্যাপার। সব বউরা সব কিছু পারে না, আবার অনেক ইচ্ছা থাকলেও করে না। তো যাই হোক, আমার ভাগ্য ভালোই মোটামুটি ভাবে, যে বউর হাতে নিরামিষ খেতেছি, লাবড়া খেতেছি। বউর ভাগ্য কিন্তু সবার হয় না আসলে। আপনারা আবার ভাইবেন না যে বউ আমার সামনে আছে তাই বলে বউর গুণকীর্তন করতেছি, বুঝছেন? এটা আবার ভাইবেন না। আবার আছে খারাপ খারাপ কিছু সমস্যাও আছে, মানে খারাপ বলতে মানে কিছু ডিসঅবিডিয়েন্সি তো আছে, সব জায়গাতেই আছে। এটা আমার আপনার সব জায়গাতেই আছে। ভালো যেটা বলছি তো বলছি, আবার দেখবেন যেদিন খারাপটা বলবো সেদিনকে আবার আপনারা হাসবেন। যাই হোক, এখন যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে লাবড়া বা বড়ি বা আপনার নিরামিষ, তো আমার মোটামুটিভাবে এই নিরামিষ খাওয়া শেষ হয়ে গেছে। বাকিটুকু আর খাবো না, পরে আবার খাওয়া যাবে না। এখন ডিম খাবো। এই ডিম খাইতে গিয়ে আমার একটা ঘটনা মনে পড়লো, আপনাদের সাথে একটু শেয়ার করি, মজার ঘটনা। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে, অনেক আগের কথা ভাই, আজকে থেকে 40 বছর আগের কথা। কি 40 বছর আগের কথা বলে, 40-42 বছর আগের কথা। আমি হালকা একটু সুগার এখানে অ্যাড করে দিচ্ছি এই কুসুমের উপরে, একটু খাওয়ার টেস্টের জন্য আর কি। যদিও আমি সুগার খুব বেশি একটা খাই না, ডিরেক্ট সুগার খাই না, কারণ হলো যে ডিরেক্ট সুগারটা ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড দিত না, হ্যাঁ ইউরিক অ্যাসিডটা বাড়ায় দেয় আমার আবার একটু ইউরিক অ্যাসিডের সমস্যা আছে। তো যাই হোক, ডিরেক্ট সুগার খেলে আমার সমস্যা হয় ইউরিক অ্যাসিডের, এই জন্য আমি ডিরেক্ট সুগার খাইতে চাই না। তো আমি তখন ইন্টারে ফার্স্ট ইয়ারে, 40-42 বছর আগের কথা বলতেছি। হ্যাঁ, বুঝতে পারছেন তো যে আমার বয়স কত হয়েছে। তো এক ভদ্রলোক ছিল, তার গাড়ির ব্যবসা ছিল। তো আপনার ওই যে ফার্মগেট থেকে ক্যান্টনমেন্টের যে রোড আছে ওইখানে তার 2টা বাস ছিল। তো বাস মানে ট্রান্সপোর্টের ব্যবসা যারা করে তাদের কিন্তু আপনার কি ওই হয়, মানে কাঁচা পয়সা বেশি। তো ওই ভদ্রলোক কি করতো, এইরকম ডিম সে 2টা ডিম নিত প্রতিদিন। সকালবেলা তার 2টা ডিম লাগতো নাস্তা করার জন্য। তো 2টা ডিম ছাড়া কখনো সে নাস্তা করতো না। তো এরকম অবস্থা ছিল সেই ভদ্রলোকের। পরে তার তো ব্যবসায় লস টস আসার পরে মনে করেন যে আর কন্টিনিউ করতে পারছে কি পারে না জানি না, সে আবার এই এলাকা ছেড়ে চলে গেছে, গ্রামের বাড়িতে চলে গেছে। আচ্ছা, এখন এই ডিমের কুসুম খাবো কিভাবে? এটাকে যদি ভাঙি তাহলে এই প্লেটটা পুরোই ভরে যাবে, তো এটা তো ভাঙা যাবে না। আমি একটা কাজ করি, এটাকে রুটিটার উপরে নিয়ে নিই। এই এখন এটাকে ইয়ে করে খাই, ভেঙে ফেলি, এটাকে ভেঙে ফেলি। ভেঙে দেখেন, দেশি মুরগির ডিমের কুসুম ভাঙতেই চায় না। দেখছেন কি কালারটা কি নাইস আসছে। ভাই দেশি মুরগি কিন্তু অনেক রকমের আছে ভাই, আপনারা কিন্তু আবার আদারওয়াইজ কোনো কিছু মেনটেন করেন না। দেখেন দেশি মুরগির ডিমের কুসুম ভাঙেই না। আমি তো ভাবছিলাম যে এটা ভেঙে ছড়ায় যাবে, কিন্তু এটা ছড়ায়নি, এটা যেমন তেমনই আছে।
আর আমি যদি এখন ফার্মের মুরগির ডিমটা যেটা আমরা খাই সচরাচর, সেটা কিন্তু যদি আমি ভাঙতাম চারিদিকে ছড়ায় যেত, কিন্তু দেখেন এই যে দেশি মুরগির ডিম এটা ছড়াচ্ছেই না। এখন এটার আমি একটা ইয়ে বানায় নেই, স্যান্ডউইচ বানায় নেই, কি বলেন? নাকি এভাবেই খাবো? না, এখন এটার ডিমের স্যান্ডউইচ বানায় নেই, বানায় খাবো। আর এখন এইভাবে করে নেওয়া তো সুবিধা হচ্ছে কি জানেন, ডিমের কুসুমটা আর কোনো দিকে ছড়াচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। এখন একেবারে ক্রিম ফিল, মানে ভিতরে একটা ক্রিম ফিল, এই যে দেখতে পাচ্ছেন না, এই যে ক্রিম, ক্রিম বের হচ্ছে, দেখছেন? এখন ভিতরে একটা ক্রিম ফিল অনুভূতি আসছে। অনেক মজা। ভাই দেশি মুরগির ডিম প্রত্যেকদিন খাওয়া যাবে না, কারণ কি এত দাম, বাজেটে কুলায় না, মাসিক যে বাজেট আছে ওই বাজেটে কুলায় না। সারা বছর খাইতে হবে ওই ফার্মের মুরগির ডিমই খাইতে হবে। এখন শখের বসে আনছি আর কি, কারণ 230 টাকা দিয়ে তো ধরেন যে আমি 2 ডজন ডিম পাবো, আর ফার্মের মুরগিটা আর কি, আর দেশিটা তো 230-40 টাকা দিয়ে আমি মাত্র 1 ডজন ডিম আনছি, তো তাও আবার একবারে ছোট মিনি সাইজ। তো ভিউয়ার্স, মাঝে মধ্যে একটু খাবারের টেস্ট চেঞ্জ করবেন, মাঝে মধ্যে একটু দেশি মুরগির ডিম, দেশীয় যে জিনিসপত্র আছে অরিজিনাল, সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে বাঁচবেন আর কতদিন ভাই, একটু খায়া দেয়া মরলেই ভালো, মরতে তো হবেই, কিছু তো আর করার নাই। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।